সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমরা কি করছিলাম না, তো সদৃশতা চ্যাপ্টারে চলে এসেছি, তাই তো? সদৃশতা চ্যাপ্টারে চলে এসেছি। চ্যাপ্টারটা হচ্ছে সদৃশতা। বসে দেখি 18.2। বসে দেখি 18.2। আচ্ছা, সদৃশতা চ্যাপ্টারে আমরা থ্যালেসের উপপাদ্য শিখেছিলাম, তাই তো? মনে আছে তো? আমি জাস্ট একবার রিমাইন্ড করে দিচ্ছি। থ্যালেসের উপপাদ্যটা কি, যে কোনাটা ত্রিভুজের কোনা এই বাহু সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল টানলাম, তাহলে কি করছে, এই যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এটার আর এটার অনুপাত আর এটার অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। অর্থাৎ এটা যদি এ বি সি, এটা ডি, এটা ই নাম দিই, তাহলে কি হবে, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এই হবে তো? এটা থ্যালেসের উপপাদ্য বলছে, তাই যে কোন একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, বা তাদের বর্ধিতাংশকে, এখানে বর্ধিতাংশ কাজে লাগবে না। বর্ধিতাংশ মানে এটাকে যদি অনেক সময় এই সমান্তরাল সরলরেখা নিচ দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বর্ধিতাংশ ব্যাপারটা আসবে। তাছাড়া আমরা সহজভাবে ভাবলে এটা যে একটা সরলরেখা, এই ত্রিভুজের এই বাহু সমান্তরাল সরলরেখা এই বাহুটাকে এখানে ছেদ করেছে, এই বাহুটাকে এখানে ছেদ করেছে, তাহলে থ্যালেসের উপপাদ্য বলছে এডি বাই ডিবি বা বিডি সমান কত, এই বাই ইসি। এইটা নিয়ে আমাদের এই এখানকার জ্যামিতিক চ্যাপ্টারটা কাজ হবে। হ্যাঁ, এই ধর্মটাই মূলত কাজে লাগবে আমাদের। আর পুরোনো কিছু ধর্ম কাজে লাগবে করে আমরা একটা অঙ্ক করেছিলাম, আমরা 2 অঙ্কে চলে যাবো আজকে। আচ্ছা, আমরা চলে আসছি 2 নম্বর অঙ্কে। একটা আগের দিন করা হয়েছিল। কি বলেছে, পিকিউ আর ত্রিভুজে পিকিউ ও পিআর বাহুর উপর যথাক্রমে এক্স ওয়াই দুটো বিন্দু নিলাম। পিকিউ আর ত্রিভুজ আঁকি, পি কিউ আর, তার পিআর পিকিউ বাহুর উপরে এক্স আর পিআর বাহুর উপরে ওয়াই দুটো বিন্দু নিলাম। এবার px সমান 2 একক। px হচ্ছে এটা 2, x কিউব 3.5, এটা 3.5। আচ্ছা, বিন্দুটা মানে একটু উপরে হতো। আচ্ছা, x কিউব 3.5, y আর 7, y আরটা এটা 7, আর কি বলেছে, py হচ্ছে 4.25। হ্যাঁ, তাহলে কি বলেছে, xy সমান্তরাল হবে। এই যে এটা x, এটা y, এই দুটো কি সমান্তরাল হবে, মানে এটার সঙ্গে কি এটা সমান্তরাল হবে, তাই বলতে চেয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি আগে। আমরা থ্যালেসের একটা বিপরীত উপপাদ্য শিখেছিলাম, যে এইটা বা এইটার অনুপাত সমান এটা বা এটার অনুপাতের সমান হলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। থ্যালেসের ঠিক বিপরীত উপপাদ্য, তাই তো? কি সেটাই পড়ছে নাকি আগে দেখি। আচ্ছা, px বাই x কিউব সমান কত হচ্ছে, 2/3.5। আমি 2 দিয়ে যদি উপর নিচে গুণ করি 4/7। আর এদিকে py বাই yr সমান 4.25 বাই নিচে 7। দেখো এটা 4, এটা কত, 4.25, নিচে 7, তাহলে কি হচ্ছে, তাহলে অতএব px বাই x কিউব নট ইকুয়াল টু py বাই yr। কি তাই পেলাম তো? আর এটা যেহেতু নট ইকুয়াল টু, তাহলে অতএব xy, এটা মানে সমান্তরাল চিহ্ন তো, নট সমান্তরাল কেটে দিলাম। হ্যাঁ, সমান্তরাল নয় কিউ আর, xy টা কিউ আর এর সঙ্গে সমান্তরাল নয়। ব্যাপারটা মাথায় ঢুকলো। আমরা কি করলাম, এখানে 2 নম্বর অঙ্কটায় থ্যালেসের বিপরীত উপপাদ্যটাকে কাজে লাগালাম। কিরকম, যে কোন একটা সরলরেখা যদি দুটো কোন একটা বাহু সমান মানে কোন একটা সরলরেখা যদি কোনো দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তারপরে দেখে নিই এইটার এটার অনুপাত আর এটার এটার অনুপাত সেম কিনা। হ্যাঁ, যদি
px বাই xq আর py বাই yr এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা সমান্তরাল হয়ে যাবে। তা আমরা কি করলাম, এই px বাই xq এর মানটা পেলাম 4/7 পেলাম, আর py বাই y এর মান পেলাম 4.25/7। তাহলে এই দুটো তো সমান না, তাহলে সমান হলো না, সমান না হওয়া মানে এটার সঙ্গে এটা কি হলো, সমান্তরাল হলো না। তাহলে এক নম্বরটার ক্ষেত্রে এটা সমান্তরাল না, আমরা প্রমাণ করলাম কি দিয়ে করলাম, এটা থ্যালেসের বিপরীত উপপাদ্য দিয়ে। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারলে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি এবার 2 নম্বর অঙ্কটায়। এটা 2 এর 1 গেল, আসছে এবার 2 এর 2। কি বলেছে, PQ 8 একক বলে দিয়েছে। এবার এই মাপগুলা বলেনি, এবার তো অন্য মাপ দিচ্ছে। এবার একই রকমেরই ছবি। আচ্ছা, বলেছে PQ 8 একক, YR হচ্ছে 12 একক, YR এটা 12 একক, PY 4 একক, এটা 4 একক, এবং PY এর দৈর্ঘ্য XQ এর চেয়ে 2 একক কম। PY এর দৈর্ঘ্যটা XQ এর থেকে 2 একক কম। তার মানে XQ কত হবে, 4 + 2 মানে 6 একক। হ্যাঁ, তার মানে XQ সমান PY + 2, এর সমান 4 + 2 একক সমান কত হয়ে গেল, 6 একক। হ্যাঁ, তাহলে XQ হয়ে গেল 6 একক, আর টোটাল PQ বলা আছে 8 একক। PQটা বলা আছে কত, 8 একক। তাহলে অতএব PX কত হয়ে গেল, PX 8 থেকে 6 বাদ দিয়ে সমান কত হয়ে গেল, 2 একক। 2 একক। তাহলে আমরা সব পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 2 একক, এটা পেয়ে গেলাম 6 একক, এটা 4 একক, এটা কত, 12 একক। এবার PX বাই XQ সমান কত, 2/6 সমান 1/3, আর এদিকে PY বাই YR কত আসছে, 4/12, তাই তো, 4/12 সমান এটাও 1/3। তাহলে অতএব কি হয়ে গেল, PX বাই XQ সমান কি হয়ে গেল, PY বাই YR। তা কি পেয়ে গেলাম, যে এই সরলরেখাটা এই দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে দেয়, তাই পেলে তো, এই যে সম্পর্কটা পেলাম, এই যে খেয়াল করে ভালো করে, এই যে সম্পর্কটা পেলাম, এটা কি প্রমাণ করছে, যে এই সরলরেখাটা এই দুটো বাহুকে, মানে এই বাহুটাকে সমান অনুপাতে বিভক্ত করে দিচ্ছে। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে, যে XY টা কি হবে, সমান্তরাল। তাহলে অতএব XY সমান্তরাল QR, এখানে তাহলে XY টা QR এর সমান্তরাল। জাস্ট এইটুকু করলে হবে আমাদের। তাহলে এই প্রত্যেকটা মাপগুলোকে আমরা আলাদা আলাদা করে বের করে নেব। আচ্ছা, এটা বুঝতে পারলে সবাই, এখানে বলেছিল যে PY টা XQ এর থেকে 2 একক কম, তাহলে ঘুরিয়ে XQ টা PY এর থেকে 2 একক বেশি, সেই হিসাবে এটা 4 + 2 6 হয়ে গেল। আর টোটালটা বলেছিল 8, তাহলে এইটুকু কথা হলো 2 একক হলো। দিয়ে সেখান থেকে আমরা অনুপাতগুলো করে পেলাম কি, এইটা পেলাম। হ্যাঁ, তাহলে এটা কি প্রমাণ করছে, এটা কি থ্যালেসের বিপরীত উপপাদ্য প্রমাণ করছে, যে XY এর সঙ্গে QR টা কি হবে, সমান্তরাল। আচ্ছা, তাহলে 2 এর গেল, আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কে। এবার আচ্ছা, 3 থেকে প্রয়োগ বলা যাবে। হ্যাঁ, এগুলো এটাও দুইটাও প্রয়োগ হলো, কিন্তু 3 থেকে কি হলো, এগুলো জ্যামিতিক প্রয়োগের মতো। এদের প্রদত্ত প্রামাণ্য যদি অঙ্কন থাকে অঙ্কন, আর শেষে কি হবে, প্রমাণ। হ্যাঁ, 4টে ধাপ মেনটেন করে করতে হবে। 3 থেকে শুরু হচ্ছে অঙ্কগুলো। 3-এর কি বলেছে অঙ্কটা দেখি, যে প্রমাণ করি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। একটা ত্রিভুজ A B C, এটা মধ্যবিন্দু, এটা D নাম দিলাম, এটা সমান্তরাল সরলরেখা, এটাকে E বিন্দুতে ছেদ করছে, তাই তো। আমাদের প্রমাণ করতে হবে কি, সমান্তরাল সরলরেখা তৃতীয় ভাগে সমদ্বিখণ্ডিত করবে, এই ভাগটাকে 2 ভাগে ভাগ করবে। হ্যাঁ, এটা থ্যালেসের উপপাদ্যতে করতে হবে। আমরা কিন্তু এই অঙ্কটাকে 9-এ পড়েছি অলরেডি, করেছি না? এটাকে আমরা কি করেছিলাম, ওই যে
এই এখানে একটা একবার সেম একটা উপপাদ্য আছে যে কোন একটা ত্রিভুজে কোন একটা বাহু মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করে দেয় সমদ্বিখণ্ডিত করে দেয়, একটা উপপাদ্য করেছিলাম তো 9-এ। তা সেই উপপাদ্য তো বেশ বড় হয়েছিল, দেখো এই উপপাদ্যটাকে আমরা খুব ছোটভাবে কিভাবে করে দিতে পারি। হ্যাঁ, কিভাবে করছি দেখো, প্রথমে প্রদত্ত এগুলো তো প্রয়োগের সব ধাপ পুরো লিখতে হবে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু, তাই তো, এবি বাহুর মধ্যবিন্দু কি, সে মধ্যবিন্দুটা ডি দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল সরল রেখা কাকে ছেদ করছে, এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় কি, দ্বিতীয় ধাপ প্রামাণ্য বিষয়। দ্বিতীয় ধাপটা কি আমাদের, প্রামাণ্য বিষয়টা যে ইটা এসি এর মধ্যবিন্দু, ই কমা এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই সমান কত, ইসি, এই সমান ইসি। তাহলে দেখো এটাও একটা আমাদের কি ছিল, আমাদের জ্যামিতিক উপপাদ্য ছিল 9-এ। সেই জ্যামিতিক উপপাদ্যটা আমরা বেশ এই সব অঙ্কন করে, হ্যাঁ, এই দিকে বর্ধিত করে এইভাবে যোগ করে অনেক রকম ভাবে বেশ সময় লেগেছিল, অনেকটা বড় করে আমরা এই উপপাদ্যটাকে প্রমাণ করেছিলাম। হ্যাঁ, সেই উপপাদ্যটাকে যদি আমরা থ্যালেসের উপপাদ্য কাজে লাগিয়ে কিভাবে খুব সহজে প্রমাণ করছি সেটা দেখো, লক্ষ্য করবার করে। হ্যাঁ, তাহলে এই দুটো ধাপ তো দেওয়াই আছে, আমরা লিখে নিলাম প্রদত্ত প্রামাণ্য বিষয়, অঙ্কন নাই এটাতে, একেবারেই প্রমাণ। হ্যাঁ, অঙ্কনটা নাই, তৃতীয় ধাপ এবার প্রমাণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রমাণ। কিভাবে করছি দেখো। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর যেহেতু চিহ্ন দিই, যেহেতু ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, তাই তো, ডি সমান্তরাল বিসি, তাহলে অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি হবে, এইটা বা এটা সমান এটা বা এটা হবে, তার মানে এডি বাই ডিবি সমান কত হবে, এই বাই ইসি হবে, তাই হবে তো। এডি বাই ডিবি সমান কত হবে, এই বাই ইসি হবে, মানে এই দুটোর অনুপাত এই দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে যদি এটা সমান্তরাল হয়। সমান্তরাল এটা বলা আছে আমাদের যে এটা ডিটা এটা সমান্তরাল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা পেয়ে গেলাম। এখন কিন্তু এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে অতএব কত, এবি সমান ডিবি, এবি সমান ডি, তাই তো। তাহলে অতএব এই বাই ইসি সমান কত, এডি বাই ডিবি। এবার আমরা এডির সঙ্গে তো ডিবি সমান, তাহলে এডির মানটা আমরা কত বসিয়ে দিলাম, ডিবির মানটা এডি বসিয়ে দিলাম, এডি কেটে গেলে 1 হয়ে গেল, বজ্র গুণন করলে এই সমান কত হয়ে গেল, ইসি, এই সমান ইসি। তো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা তাহলে কি ছিল, এটা আমাদের এই যে 3 নম্বর যে প্রয়োগটা আছে, এটা কিন্তু 9-এর একটা উপপাদ্য। সেই 9-এর উপপাদ্যটাকে আমরা থ্যালেসের উপপাদ্যর সাহায্যে কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা উপপাদ্যটাকে প্রমাণ করে দিতে পারি। কিভাবে কি করলাম আমরা, প্রদত্ত কি ছিল যে ত্রিভুজ এবিসি এর, এই ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের প্রদত্ত। হ্যাঁ, যেটা দিয়ে দিয়েছে সেটাকে প্রদত্ত বলা হয়। প্রামাণ্য বিষয়টা কি, যে ইটা হবে এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই সমান ইসি, তাহলে এই সমান কি হবে, ইসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দুটো ধাপ সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে কোনো অঙ্কন আসবে না, থ্যালেসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে গেলে কোনো অঙ্কন লাগবে না, কিন্তু 9-এর যে উপপাদ্য আছে সেই উপপাদ্যের নিয়ম অনুসারে সেটাকে প্রমাণ করতে গেলে আমাদের কিন্তু অঙ্কন করে করতে হবে, এটা বড় হয়।
তা আমরা সরাসরি করছি থ্যালেসকে কাজে লাগিয়ে। আচ্ছা, প্রমাণে যেহেতু ত্রিভুজ এবিসি এর এই ডিটা বিসি এর সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি হবে, এই এডি বাই ডিবি সমান কি হবে, এই বাই ইসি হবে। এটা লিখতে পারলাম আমরা। কিন্তু দেখো আবার এবি বাহুর মধ্যবিন্দুটা কি ডি, এটা বলাই আছে এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে অতএব এডি সঙ্গে বিডি সমান ডি, অতএব আমরা কি করলাম, এই বাই ইসি সমান এডি বাই ডিবি, সেখানে এডি এডি রাখলাম, ডিবির জায়গাতেও এডি বসিয়ে দিলাম, এডি ডি কেটে গেলে কত হয়ে গেল 1, দিয়ে আবার বর্জ্যগুণন করলে এই সমান কত হয়ে গেল আমাদের ইসি। হ্যাঁ, এই সঙ্গে ইসিটা কি সমান, তাহলে কি পেয়ে গেলাম আমরা, যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করে দেয়, সমদ্বিখণ্ডিত করে দেয়। সেটা থিওরিসের সাহায্যে আমরা প্রমাণ করে দিলাম খুব সহজে। আচ্ছা, আমরা চলে যাবো এবার 4 নম্বর অঙ্কে। আচ্ছা, 4 নম্বরটা কি বলেছে দেখি আমরা এবার। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু। তাহলে একটা ত্রিভুজের ছবি আঁকে আমরা, যা বলেছে সেটা এঁকে নেই। ত্রিভুজ এবিসি এর এ বি সি, এটা একটা মধ্যমা বলেছে, এডি মধ্যমা। সেই মধ্যমার উপরে পি যে কোনো একটি বিন্দু, পি একটা বিন্দু নিলাম আমরা, পি কি তাই বলেছে তো, এই মধ্যমার করে পি একটি বিন্দু নিলাম, যে কোনো জায়গায় হতে পারে বিন্দুটা, সেই বিন্দুটা আমরা উপরেও নিতে পারি, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি নিতে পারি, আমার প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, পি একটি বিন্দু, বর্ধিত বিপি, বিপি আর এদিকে কত সিপি, বর্ধিত বিপি আর সিপি কোথায় ছেদ করেছে দেখো বলে দিয়েছে, বিপি এবং সিপি এসি বাহুকে কিউ বিন্দুতে, আর এই বাহুটাকে এবি বাহুকে আর বিন্দুতে ছেদ করেছে, এবি কে আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি। আচ্ছা, এটা পি নামটা আমি এই জায়গাটা দিই, আর কিউ এটা বিসি এর সমান্তরাল, তাই তো প্রমাণ করতে হবে আর কিউ সমান্তরাল বিসি, আর কিউ সমান্তরাল বিসি। তাহলে আমরা প্রদত্ত প্রামাণ্য লিখে নিই, প্রদত্ত আচ্ছা, প্রদত্ত প্রামাণ্যটা আমি লিখছি না, হ্যাঁ, এই যে এটাই, আচ্ছা আমরা লিখে দিই, ছোট করে লিখে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো বিন্দু, আচ্ছা, বর্ধিত বিপি ও সিপি, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবি বাহুকে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর কিউ যুক্ত করা হয়েছে, আর কমা কিউ যুক্ত করা, এটাও লিখে দেওয়া ভালো, যুক্ত করা হয়েছে। ঠিক আছে, প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় জ্যামিতিটা এখন আটবেন বলে একটু ছোট করে লিখছি, হ্যাঁ, নাহলে আটবে না তাতে। হ্যাঁ, আচ্ছা, প্রামাণ্য বিষয়টা কি আমাদের, আর কিউ সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে, এই আর কিউটা বিসি এর সমান্তরাল হবে, তাই তো আমাদের এইটুকুই প্রমাণ করতে হবে। আচ্ছা, এটার অঙ্কন আছে, অঙ্কন করতে হবে, কি করব অঙ্কন, দেখো অঙ্কনটা করতে হবে কি, এই
পিডি বাহুকে একটু বাড়িয়ে দিতে হবে। পিডি বাহুটাকে এখানে কিছু নাম দেবো কি এ বি সি ডি পি কিউ আর, আচ্ছা এসি নাম দিলাম, এটা এস পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে পিডি সমান ডিএস হয়। পিডি সমান কত হয়, ডিএস হয়, আর বিএস আর সিএস যুক্ত করে দিলাম। হ্যাঁ, এটা যুক্ত করে দিচ্ছি। তাহলে কি করলাম আমরা অঙ্কনে পিডি বা এডি যা কিছু লিখতে পারি, এডি লিখি, এডি কে এস পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে কি হয়, পিডি সমান ডিএস হয়। এবার বি কমা এস এবং সি কমা এস যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝতে পারলে যে এই এডি বাহুটাকে এস পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে পিডি সমান ডিএস হয়, দিয়ে এটা আর এটা যোগ করে দিলাম, সেটা আমরা অঙ্কনে লিখলাম। এবার চলে আসছি শেষ ধাপ প্রমাণ করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রমাণ। আচ্ছা দেখো, বি এস সি পি চতুর্ভুজের বিসি ও পিডি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। কি তাই করছে না? দেখো তো, লক্ষ্য করে দেখো, এই যে চতুর্ভুজ, খেয়াল করো ভালো করে, এই চতুর্ভুজটার এই কর্ণের, এটা তো মধ্যবিন্দু বলাই আছে, বিসি এর মধ্যবিন্দু এটা বলা আছে, আর এটার মধ্যবিন্দু পিডি এর সঙ্গে ডি এর সমান করে রাখলাম, মানে এটাও মধ্যবিন্দু, তাই তো? তাহলে এই কর্ণ আর এই কর্ণ পরস্পর কি হয়ে গেল, এখানে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে বিসি ও পিডি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই কি? তাই করছে তো, এই বিসি কর্ণ আর পিডি কর্ণ, পিএস কর্ণ পরস্পরকে কি করছে, ও পিএস কর্ণ, এটা হ্যাঁ ভুল হয়েছে, এটা পিএস কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অতএব কি হবে, একটা চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটা কি চতুর্ভুজ হয়, চতুর্ভুজটা কি হয়ে যায়, একটা সামান্তরিক হয়ে যায়, তাই তো? তাহলে অতএব বি এস সি পি চতুর্ভুজটি একটি সামান্তরিক, চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটা বোঝাতে পারলাম সবাইকে যে কি পেলাম, বিএসসিপি চতুর্ভুজের কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়ে গেল, সুতরাং বিএসসিপি চতুর্ভুজটা কি হয়ে যাবে, একটি সামান্তরিক হয়ে যাবে। আমরা এটাকে সামান্তরিক প্রমাণ করে দিলাম। সামান্তরিক হলে বিপরীত বাহুগুলি কি হয়ে যায়, সমান্তরাল। তাহলে অতএব বিএস সমান্তরাল পিসি, তাই তো? এটার সঙ্গে এটা সমান্তরাল, বিএস সমান্তরাল পিসি, অর্থাৎ বিএস সমান্তরাল আরসি, এবং আচ্ছা এটাও সমান্তরাল, বিপি সমান্তরাল এসসি, অর্থাৎ বিকিউ সমান্তরাল এসসি। আচ্ছা দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল, বিপরীত বাহু সমান্তরাল হবে, তাহলে তার বর্ধিত অংশের সঙ্গে তো সমান্তরাল হবে, তাই হবে তো? তাহলে বিকিউ সমান্তরাল এসসি হলো। এবার আমরা শেষ ধাপ চলে আসছি, দেখো এবার ত্রিভুজ এবিএস। তাহলে অতএব ত্রিভুজ এবিএস আছে, এবিএস ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ এবিএস এর আরপি ও দাঁড়াও, পিসি তো আরসি করেছে, আরসি না করে আমরা এটা আরপিও করতে পারতাম, একই ব্যাপার, আরপি করে দিলাম, আরপি, আর এটাকে এসসি না করে পিকিউ করে দিলাম, বিকিউ না করে পিকিউ, একই ব্যাপার হবে। আচ্ছা
তাহলে ত্রিভুজ এবিএস, এই যে ত্রিভুজ এবিএস আছে এর কি হয়ে গেল, এর আরপি সমান্তরাল বিএস, অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি হয়ে গেল, এ আর বাই আর বি সমান এপি বাই পিএস, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা এই দিকে ত্রিভুজটা নেব, তাই তো? ত্রিভুজ এ এস সি এর দেখো পি কিউ সমান্তরাল এস সি, তাহলে অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এখানে কি হবে তাহলে বলো, এ কিউ বাই কিউ সি সমান কত, এপি বাই পিএস হবে, এ কিউ বাই কিউ সি সমান এপি বাই পিএস, এটা 2 নম্বর। দেখো এবার 1 আর 2 তুলনা করলে কি পেয়ে যাচ্ছে, দেখো এ আর বাই আর বি, এই না এপি বাই পিএস, এটাও এপি বাই পিএস, তাহলে এটার সঙ্গে এটা কি হবে, সমান হবে, এটার মানও এটা, এটার মানও এটা, আবার এটার সঙ্গে এটা সেম জিনিস, তাহলে 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই কি হয়ে গেল, এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউ সি হয়ে গেল। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, কি বোঝালাম তাহলে, আমি আগে বুঝিয়ে দিই জিনিসটাকে। কি ছিল এটা, ত্রিভুজ এবিসি এর কি ছিল, এডি মধ্যমার পরে পি যে কোনো একটা বিন্দু, বর্ধিত বিপি ও সিপি কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে এসিআর কে, আর পি আর কিউ যুক্ত করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য বিষয়, এই আর কিউটা সমান্তরাল বিসি, তাই তো, আর কিউটা সমান্তরাল বিসি। আচ্ছা, এবার আমরা কি করলাম, প্রথমে এখানে আমাদের কমপ্লিট হয়নি, আমি দেখাচ্ছি, শেষে একটু বাকি আছে। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলছি, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার পরে পি যে কোনো একটা বিন্দু, বর্ধিত বিপি ও সিপি কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে, আর কিউ যুক্ত করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে আর কিউটা বিসি এর সমান্তরাল, হ্যাঁ, আর কিউটা হচ্ছে বিসি এর সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা অঙ্কনে কি করলাম, এই এডি বাহুটাকে এস পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে পিডি সমান ডিএস হয়, দিয়ে বিএস সিএস যুক্ত করে দিলাম, হ্যাঁ, অঙ্কনটা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, প্রমাণে এবার বিএস সিপি এই চতুর্ভুজের এই কর্ণ সমদ্বিখণ্ডিত হচ্ছে, এই কর্ণ সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে বিসি ও পিডি পিএস কর্ণ দুটো পরস্পর ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে বিএস সিপি কি চতুর্ভুজটা কি হয়ে যাবে, একটা সামান্তরিক হয়ে যাবে। একটা চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কি ধর্ম জানি, যে ওই চতুর্ভুজটা কি হয়, একটা সামান্তরিক হয়, তাহলে এই চতুর্ভুজটা কি হয়ে গেল, একটা সামান্তরিক। তাহলে অতএব যেই সামান্তরিক হয়ে গেল, তাহলে অতএব এই বিএস এর সঙ্গে পিসি সমান্তরাল, অর্থাৎ বিএস এর সঙ্গে আরপি সমান্তরাল, হ্যাঁ, এই পিসির তো একটা অংশ আরপি। আচ্ছা, একই রকম ভাবে এসসি সঙ্গে বিপি সমান্তরাল, অর্থাৎ পিকিউ এর সঙ্গে এসসি সমান্তরাল, পিকিউ এর সঙ্গে এসসি সমান্তরাল, এই দুটো করে রাখলাম। এবার আমরা এই দিকে বড় ত্রিভুজটা কাজে লাগাচ্ছি, এবিএস ত্রিভুজ এবিএস এর দেখো আরপি সমান্তরাল বিএস, তাই তো, আরপি সমান্তরাল বিএস, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো, এআর বাই আরবি, এআর বাই আরবি সমান এপি বাই পিএস, তাই লিখতে পারবো তো, ওটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, আবার এএসসি ত্রিভুজ, এই ত্রিভুজের, হ্যাঁ, পিকিউ সমান্তরাল এসসি, পিকিউ সমান্তরাল এসসি, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এখানেও কি লিখতে পারবো, একিউ বাই কিউসি সমান এপি বাই পিএস, এপি বাই পিএস, এটাকে 2 নম্বর দিলাম। 1 ও 2 তুলনা করলে দেখো এই দুটো তো সেম জিনিস, তাহলে এটার সঙ্গে এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, এটার সঙ্গে এটা সমান। আচ্ছা, আমাদের এখনো কমপ্লিট হয়নি, এটা সমান বাকি আছে। আচ্ছা, এবার কি হয়, কোনো একটা ত্রিভুজের কোন এই সরলরেখা কি করলো, দুটো সমান অনুপাতে বিভক্ত করে দিল না, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে আর কিউ সরল রেখাংশ
সমানুপাতে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে, যে সমানুপাতে যদি বিভক্ত করে তাহলে এই আর কিউ এর সঙ্গে বিসিটা সমান্তরাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অতএব আর কিউ সমান্তরাল বিসি, এই থ্যালেসের উপপাদ্য অনুযায়ী বলছি আমরা। হ্যাঁ, তাহলে আর কিউ সমান্তরাল কি হয়ে যাবে, বিসি। এই থ্যালেসের বিপরীত উপপাদ্য বলে না। তাহলে আমাদের প্রমাণটা বুঝতে পারলে সবাই, যে এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউ সি হলো। এবার যেহেতু এই দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলো, তাহলে নিশ্চয়ই এই সরলরেখা এটা কি হবে, সমান্তরাল হবে। হ্যাঁ, আগে আমাদের থ্যালেসের উপপাদ্য কি বলছে, যে কোন একটা ত্রিভুজের কোন একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। আর ঠিক বিপরীত উপপাদ্যটা কি বলছে, যে কোন একটা সরলরেখা যদি কোনো দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে সেই সরলরেখাটা হবে সমান্তরাল। ওই উপপাদ্যটাকে আমরা কাজে লাগালাম, যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে আর কিউ সরলরেখাংশ সমানুপাতে বিভক্ত করেছে। তাহলে অতএব আর কিউ এর সঙ্গে বিসিটা কি হলো, সমান্তরাল। এটাকে আমরা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের এটা এতক্ষণে কমপ্লিট হলো প্রমাণ। তো সবাই বুঝতে পারলে অঙ্কটা? আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, আমার চলে আসছে এবার 5 নম্বর অঙ্কটা, তাই তো? ত্রিভুজ এবিসি এর বি ও সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। 5 এর প্রয়োগটা চলে আসছি। ত্রিভুজ এবিসি এর এ বি সি, আচ্ছা কি কি মধ্যমা বলেছে, বি ও সি এফ। তার মানে এটা মধ্যবিন্দু নিতে ই যোগ করলাম, তাহলে এটা মধ্যমা হলো। আর এটার মধ্যবিন্দু এফ নিলাম, এটা যোগ করলাম, তাহলে আর একটা মধ্যমা। পরস্পর কোথায় ছেদ করেছে, পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, জি তে ছেদ করেছে। দিয়ে আর কি বলেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এবং ইএফ সরলরেখাংশ, এই জি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। এই জি যুক্ত করলাম, ইএফ এর ইএফ ও যোগ করে দিলাম, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এও সমান 3OG। এই এও দৈর্ঘ্যটা হবে ওজি এর দৈর্ঘ্যের 3 গুণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি প্রদত্ত প্রমাণ অংশটা লিখছি না। হ্যাঁ, এমনি জায়গাটা কম হচ্ছে। তাহলে প্রদত্ত অংশটা তোমরা কি লিখবে, এটাই লিখবে, যে ত্রিভুজ এবিসি এর বি ও সি এর মধ্যমা দুটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। ইএফ সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, দিয়ে প্রামাণ্য বিষয় এও সমান ওজি, দুটো ধাপ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি অঙ্কন থেকে আসছি একেবারে। তাহলে প্রদত্ত প্রামাণ্য আমি লিখলাম না, তোমরা কিন্তু বইয়ে যা লেখা আছে তাই লিখবে, প্রদত্ত অংশ আর প্রমাণ করি যে ওটা প্রামাণ্য অংশ। হ্যাঁ, আমি চলে আসছি তৃতীয় ধাপে, অঙ্কন থেকে চলে আসছি অঙ্কনে। আচ্ছা, অঙ্কনে আমরা কি করলাম, এইটাকে এজি কে সোজা বর্ধিত করে দিলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। হ্যাঁ, তাহলে অঙ্কনে কি লিখবো, এজি কে বর্ধিত করা হলো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাই তো, যা বিসি কে কোথায় ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে। এবার দেখো বি ও সি এফ যেহেতু মধ্যমা, তাহলে জিটা ভরকেন্দ্র, ছেদ করে। যেহেতু জি ভরকেন্দ্র, অতএব ডি বিসি, আচ্ছা এটা আমি প্রমাণও করে দিতে পারি, প্রমাণই লিখে নেবো ওটাকে। আচ্ছা, প্রমাণ চলে আসছি। আচ্ছা, যেহেতু জি ভরকেন্দ্র
আচ্ছা কেন ভরকেন্দ্র বললাম? ত্রিভুজের দুটো মধ্যমা যেখানে ছেদ করে তৃতীয় মধ্যমাটা অবশ্যই সেখানেই ছেদ করে। হ্যাঁ, তাহলে আমি যদি আমি এটা আঁকলাম তাহলে এডিটাও কি হয়ে গেল বলতো দেখি, একটা মধ্যমা হয়ে গেল। তার মানে ডি বিন্দুটা কি হয়ে গেল? এটা বিসি এর মধ্যবিন্দু হয়ে গেল, তাই তো? ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি করব এবার? যেহেতু জি ভরকেন্দ্র, তাহলে অতএব এডি একটি মধ্যমা এবং ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা ডি বিসি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমরা কিভাবে করব দেখো এবার। আচ্ছা এখন এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, আচ্ছা এবি বাহুর মধ্যবিন্দুকে এফ, এফ ও ই, তাহলে অতএব এফই সমান্তরাল বিসি, অর্থাৎ এফও সমান্তরাল বিসি। আচ্ছা এইটা এটার সঙ্গে সমান্তরাল হয়ে গেল, কারণ এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, তাহলে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহু কি হয়? সমান্তরাল হয়, অর্ধেক হয়। আমরা সমান্তরালটা কাজে লাগালাম, সেখান থেকে এই পুরোটার সঙ্গে সমান্তরাল, মানে এখান থেকে এইটুকুর সঙ্গে সমান্তরাল হলো। হ্যাঁ, এফও সমান্তরাল বিসি। এবার তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি এর, দেখো ত্রিভুজ এ বি ডি এর কি হয়ে গেল? ত্রিভুজ এ বি ডি এর এই যে ত্রিভুজ এবিডি আছে তো, ত্রিভুজ এবিডি এর এফও সমান্তরাল বিডি, তাহলে অতএব এএফ এই থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি হবে? এএফ বাই এফবি, এএফ বাই এফবি এটা সমান কত হবে? এও বাই কি হবে? ওডি হবে, তাই তো? এও বাই ওডি, বা আচ্ছা এফ বাই এ সমান এও বাই ওডি। আচ্ছা যেহেতু কি, যেহেতু এফ এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, এই যে এফটা এবি এর মধ্যবিন্দু, তো তাহলে এফ বাই এফবি, এফ বাই এফবি জায়গা আমি এই এফবি জায়গায় তারপরে এফ বসিয়ে দিতে পারবো, এফ এফ কেটে গেল 1 হয়ে গেল, বা এও বাই ওডি সমান কত হয়ে গেল? 1, বা এও সমান কত হয়ে গেল? ওডি হয়ে গেল, তাই তো? এও সমান ওডি হয়ে গেল। এবার খেয়াল করে দেখো এডি, এডি মধ্যমা এবং জি ভর কেন্দ্র, জি ভর কেন্দ্র, এই যে এটা একটা মধ্যমা আর এটা কি? ভর কেন্দ্র। তাহলে কি হবে? এজি বাই জিডি সমান কত হবে? 2:1। একটা মধ্যমাকে ভর কেন্দ্র কি করে? 2:1 অনুপাতে বিভক্ত করে, সেই হিসাবে এজি বাই জিডি সমান কত হলো? 2:1। আচ্ছা এজির জায়গায় আমি কি বসাতে পারবো বলো? এজির জায়গায় এও প্লাস ওজি বসাতে পারবো, এও প্লাস ওজি। আর জিডি জায়গায় কি বসাতে পারবো? জিডি জায়গায় দেখো ওডি মাইনাস ওজি বসাতে পারবো, সমান 2/1। বা আচ্ছা কিন্তু খেয়াল করে দেখো এও সঙ্গে ওডি সমান, এও সঙ্গে কি সমান? ওডি সমান। তাহলে আমি এই ওডি জায়গায় এও বসিয়ে নিলাম, তাহলে এও প্লাস ওজি বাই এও মাইনাস ওজি সমান 2/1। পাশে লিখে দেবো যেহেতু এও সমান ওডি। দিয়ে বর্জনন করলে আমাদের এটা চলে আসবে। বর্জনন করলাম 2AO মাইনাস 2OG সমান AO প্লাস OG। AO থেকে AO নিয়ে চলে আসলাম, 2AO মাইনাস AO সমান OG প্লাস 2OG। তাহলে AO সমান কত হয়ে গেল? 3OG। তাহলে AO সমান কত হয়ে যাচ্ছে আমাদের? 3OG। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ, প্রমাণিত।
এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমি প্রদত্ত আর প্রামাণ্য অংশটুকু লিখলাম না, দুটো ধাপ বইয়ে লেখা আছে বলে আমি লিখলাম না, আমি একেবারে সরাসরি শেষ ধাপ মানে এই অঙ্কন আর প্রমাণে চলে আসছে। অঙ্কনটা কি করলাম, আমরা এজিটাকে কি করলাম, বর্ধিত করলাম, যা বিসিকে কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করলো, তাই তো? যা বিসিকে কোথায় ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে। এবার যেহেতু জি ভর কেন্দ্র, এটা তো ভর কেন্দ্র, দুটো মধ্যমা যেখানে ছেদ করে সেটাকে ভর কেন্দ্র বলে, দুটো হোক তিনটি হোক একই জায়গাতে ছেদ করবে এবং সেটাকে কি বলা হয়, ভর কেন্দ্র। তাহলে যেহেতু জি ভর কেন্দ্র, তাহলে অতএব এডি এর মধ্যবিন্দু কি হয়ে গেল, এই 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 এডিটা কি হলো, একটা মধ্যম হয়ে গেল এবং ডিটা হয়ে গেল বিসি এর মধ্যবিন্দু। ডি হয়ে যাচ্ছে আমাদের তাহলে বিসি এর মধ্যবিন্দু। এখন এবি বাহুর মধ্যবিন্দু এ আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাই তো? এবি বাহুর মধ্যবিন্দু এ এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে অতএব ইএফ সমান্তরাল কত হয়ে যাবে, বিসি হয়ে যাবে, তাই তো? ইএফ সমান্তরাল বিসি, ইএফ এর সঙ্গে বিসিটা সমান্তরাল, অর্থাৎ আচ্ছা এটার সঙ্গে এটা সমান্তরাল হওয়া মানে তাহলে এই অংশের সঙ্গে এটা সমান্তরাল, এই বিডি সমান্তরাল লিখতে পারবো, তাহলে এফও সমান্তরাল বিডি লিখতে পারবো, অর্থাৎ, তাই তো? এবার এই ত্রিভুজ এবিডিএ, আচ্ছা বিসিও লিখতে পারি, এটা বিডিও লিখতে পারি, এটা বিডি করে দিলাম, বিডি। এবার ত্রিভুজ এবিডিএ, এই ত্রিভুজে এবিডিএ কি আছে, এই ত্রিভুজের এই এফ এর সঙ্গে বিডি সমান্তরাল, এফ এর সঙ্গে বিডি সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য কি বলছে যে এ বাই এফ বি সমান এও বাই ওডি, এ বাই এফ বি সমান এও বাই ওডি। কিন্তু দেখো এফ এর সঙ্গে তো এফ বি সমান, এফ এর সঙ্গে এফ বি সমান কেন, মধ্যবিন্দু যেহেতু এটা, তাহলে এফ বাই এফ সমান এও বাই ওডি। এফ এফ কেটে গেল 1 হয়ে যাচ্ছে, তাহলে এও বাই ওডি সমান 1 বা এও সমান কত, ওডি হয়ে গেল। মানে এই এও এর সঙ্গে ওডি দৈর্ঘ্যটা সমান, এটা আমরা প্রমাণ করে রেখে দিলাম। দিয়ে এবার আমরা চলে আসছি এবার এডি একটা মধ্যমা এবং জি ভর কেন্দ্র। তাহলে জি ভর কেন্দ্র মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে কি হলো এজি বাই জিডি সমান কত হলো 2:1। দিয়ে এজি জায়গায় কি লিখতে পারবো, ভালো করে এই জায়গাটা খেয়াল করে পারি, এজি, এজি মানে হচ্ছে এও প্লাস ওজি, এও প্লাস ওজি, আর জিডি মানে কত, ওডি মাইনাস ওজি, ওডি মাইনাস ওজি লেখা যাবে। এই জিডি দেখো, ওডি থেকে যদি ওজি বাদ দিই তাহলে জিডি হয়, তাহলে ওডি মাইনাস ওজি, সেটা সমান কত 2/1। এবার আমরা কি করলাম, এই ওডির জায়গায় কি বসিয়ে দিলাম, এও বসিয়ে দিলাম, কেন, এও সঙ্গে ওডি সমান যেহেতু, এই যে এই ওডির জায়গায় কি বসালাম, এও বসালাম, দিয়ে বজ্রগণন করলাম, বজ্রগণন করলে 2AO মাইনাস ওজি সমান এও প্লাস ওজি হলো, এও এও থেকে নিয়ে আসলাম, ওজিকে ওজি থেকে নিয়ে গেলাম, এও এর মান কত বেরিয়ে গেলাম 3 ওজি। তাহলে আমাদের যেটা চেয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। তাহলে আমাদের এখানে আজকে এই পর্যন্ত থাকছে, পরের দিন আমরা পরের থেকে শুরু করব।